আমাদের এখানে একটা এসডিএম এর 30 লাখ সামথিং একটা টেন্ডার রয়েছে, কিন্তু আমরা কোনো রকম আমি লোকাল ঠিকাদার, আমার ফার্মের নাম হচ্ছে ঘনশ্যাম এন্টারপ্রাইজ, আমার নাম হচ্ছে অনিরুদ্ধ ঘোষ। আমি বারবার চেয়েছি আপনার কাছে, ফোনের মাধ্যমে প্রধানের গ্রাম পঞ্চায়েতে যোগাযোগ করেছি, আমরা এনআইটি নাম্বারটা পাইনি, আমরা টেন্ডারে অংশগ্রহণ করতে পারিনি। তার মানে কি আপনারা টেন্ডারকে অস্বচ্ছ বা টেন্ডারটাকে দুর্নীতিগ্রস্তভাবে করতে যাচ্ছেন, না কিভাবে টেন্ডারটা প্রসেস করছেন? রাজ্য জুড়ে যেন উইপোকার মতো বাসা বেঁধেছে দুর্নীতি। এবার টেন্ডার দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ মালদার বামনগোলার মদনামতি গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক মিলন ঘোষের বিরুদ্ধে। বিপুল টাকা আত্মসাৎ সহ বেনিয়মের অভিযোগে সরব স্থানীয় ঠিকাদাররা। তাদের কথোপকথনের একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়, যেখানে ঠিকাদাররা সওয়াল জবাব করছেন আর কার্যত মুখে কুলুপ নির্মাণ সহায়কের। অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই টেন্ডার প্রক্রিয়া হচ্ছে গোপনে অবৈধভাবে। নিজের পছন্দের লোককে টেন্ডার পাইয়ে দিয়েছেন নির্মাণ সহায়ক। পাশাপাশি দুর্নীতিতে নাম জড়িয়েছে গ্রাম পঞ্চায়েত প্রধানের। অভিযোগের সায় স্থানীয়দের। আমরা কোনো টেন্ডারের নোটিশ বিজ্ঞপ্তি কোনো কিছুই আমরা জানতে পারছি না। ইভেন যখনই আমরা অফিসে জানতে যাচ্ছি, অফিসের কাছে বলছে সামনে হবে 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 করে করে ভেতরে ভেতরে গোপনভাবে এনারা টেন্ডার করে নিচ্ছেন। আমরা যারা এখানকার এজেন্সি আছি কেউ কোনো খবর আমরা জানতে পারছি না। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে চাই যে আমাদের যে এই গ্রাম পঞ্চায়েতে যে টেন্ডারগুলো হচ্ছে, সেই টেন্ডারগুলো যাতে স্বচ্ছ হয়। প্রধান দায়িত্ব পেয়েছেন, তার পরবর্তী দুটো টেন্ডার রয়েছে, দুটো টেন্ডারই প্রক্রিয়া হয়েছে সম্পূর্ণ অবৈধভাবে। সাধারণ ঠিকাদাররা এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারেনি। এনএস বা নির্মাণ সহায়ক তাদের মনোপ্রুত ঠিকাদারদের নিয়োগ করেছে। সাজা করি কোনোদিন আমরা ইউনিয়নকে দেখলাম না যে টেন্ডার হলে পরে কোনো নোটিশটা কিছু টাকায়। গোটা ঘটনা জানিয়ে বিডিওর কাছে লিখিত অভিযোগ দেন স্থানীয় ঠিকাদারদের। আইন মেনেই টেন্ডার প্রক্রিয়া হচ্ছে। অভিযোগ অস্বীকার অঞ্চল প্রধানের। তদন্ত করে দেখার আশ্বাস বিডিওর। দেখুন, আমরা টেন্ডার তো যেভাবে আইনে হয় সেভাবেই করে দিচ্ছি। তো আমি নতুন, তো কি কি প্রসেসিং করতে হবে সেগুলো তো আমি সঠিক জানি না কিভাবে করতে হবে। তো আমাদের পেপারস দেখতে হবে কিভাবে আমরা করেছি। আর ওখানে যে বিরোধী দলনেতা তারও সই আছে ওখানে। প্রাইমারি ঠিক আছে, আমরা আরও তদন্ত করছি। কিছু রিপোর্ট পেলে সেটা আমরা জেলাতে জানাবো। এলাকায় কান পাতলে শোনা যায় নির্মাণ সহায়ক মিলন ঘোষের বিরুদ্ধে আগেও উঠেছে দুর্নীতির অভিযোগ। তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে তদন্ত। এই অভিযোগ পাওয়ার পর জেলা প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটাই দেখার। সোমক লাহিড়ী রিপোর্ট, ক্যালকাটা নিউজ।